হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা খুবই ভাইরাল হয়েছে, এই সময়ে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। তো বন্ধুরা, আমিও তোমাদের জন্য এই ভাইরাল রেসিপিটা নিয়ে চলে আসলাম। আমি আমার মতো করে বেগুনের এই রেসিপিটা করেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে ভাইরাল বেগুনের রেসিপিটা বানাবো সেটা তোমাদেরকে দেখাই। রেসিপিটা করার জন্য এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। এরকম গোল সাইজের বেগুনই পেলাম। আমি এখানে দুইটা বেগুন ইউজ করব না, একটা বেগুন দিয়ে করব। আমার ফ্যামিলি মেম্বার একদমই কম, তো দুজনের জন্য আমি আজকে বেগুনের রেসিপিটা করব। তো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, আর এই একটা বেগুনকে আমি পাতলা পাতলা করে 1 ইঞ্চি বরাবর সাইজ দিয়ে কেটে নিব। বেগুনটা কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এরকম করে কেটেছি, এরকম শেপ দিয়ে কেটেছি। 1 ইঞ্চির মতন চওড়া হবে এটা। তো এভাবে আমি একটা বেগুনকে 4 পিস করে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ লবণ নিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে এই গুঁড়োটা একটু মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিয়ে কোট করলে পারে খুবই ভালো হয়। তারপর আমি প্রত্যেকটা বেগুনের গায়ে এই মশলাটাকে কোট করে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন বেগুনের সব জায়গাতে এই মশলাটা ভালো করে লেগে যায়। প্রিয় বন্ধুরা, বেগুনের রেসিপি আমার পেজে অনেক দেওয়া আছে। এর আগে আমি বেগুনের যে ভাজা একটা রেসিপি ছেড়েছিলাম, তো বন্ধুরা তোমরা খুবই পছন্দ করেছিলে রেসিপিটা, অনেকটাই ভিউ পেয়েছি। তো এখনও দেখলাম যে এই রেসিপিটা ভাইরাল, তো ভাবলাম তোমাদের জন্য করে ফেলি, হয়তোবা তোমাদের পছন্দ হয়েও যেতে পারে। আর এটা পছন্দ হওয়ার মতোই একটা রেসিপি, অসাধারণ হয়েছে খেতে এটা, যেটা এক কথায় বলে বোঝানো যাবে না যে এটা কতটা মজার হয়েছে। খিচুড়ির সাথে, সাদা ভাতের সাথে, পোলাওয়ের সাথে এই বেগুনের রেসিপিটা খুবই জমে যায়, অসাধারণ লাগে। বেগুনটাকে ভালো করে কোট করে নিলাম, নিয়ে এটাকে আমি সাইডে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। বেগুনটাকে রেস্টে রেখে দিয়ে এখানে একটা বাটি নিয়ে নিলাম। নিয়ে এটার মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিব। যেহেতু আমার বেগুন হলো একটা, অল্প পরিমাণে লাগবে। তোমরা যদি বেশি বেগুন দিয়ে বানাও তাহলে পারে বেশি করে এই গুঁড়াটা বানিয়ে নিবে। তো এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম, আর 2 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। বেসন যতটা নিবে চাউলের গুঁড়াটা ততটাই নিবে, সমান সমান নিতে হবে। সামান্য একটু লবণ দিলাম, যেহেতু আগে আমি বেগুনে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখেছি, তো এখানে অল্প অল্প করে দিব। আর এখানে হাফ চামচ মরিচ দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এবং হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, মাখিয়ে নিব। নিয়ে রেডি করে এটাও সাইডে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। বন্ধুরা দেখো, বেগুনটার থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে, এটা একদম ভিজা ভিজা হয়ে আছে। তো এইরকমই একটা বেগুন দরকার ছিল। শুকনো যে বেসনটা রেডি করে রেখেছিলাম, এই রেস্টে রাখা বেগুনটা এখন আমি এই বেসনের মধ্যে কোট করে নিব। কোট করে নেওয়ার পর একটু বেসনটাকে ঝেড়ে নিয়ে তারপরে সাইডে রেখে দিব। তো এভাবে আমি সবগুলো বেগুন এই বেসনে কোট করে নিব, নিয়ে সাইডে রেস্টে রেখে দিব। এভাবে সব সময় আমাকে সাপোর্ট করেছো, আশা করি সামনের দিনগুলোতে এভাবে সাপোর্ট করবে, ভালোবাসা দিবে। তোমাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমি এতটুকু পথ জার্নি করে এসেছি, এজন্য তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। সবগুলো বেগুন আমি বেসনে কোট করে নিয়েছি। নিয়ে এগুলোকেও আবার আমি 15 থেকে 20 মিনিট সাইডে রেখে দিব রেস্টে। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, বেসনটা একটু ভিজা ভিজা হয়ে গেছে, বেগুনের গায়ে লেগে গেছে বেসনের কোটটা। তো এখন আমি এটাকে ভেজে নিব। চুলায় একটা নন স্টিকের প্যান বসিয়ে দিলাম। তোমরা চাইলে পারে যে কোনো কড়াইয়ে করতে পারবে। আর এই প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি।
আর এটাতে কোনো প্রকারের তেল ব্যবহার করব না বা পানিও ব্যবহার করব না। প্যানটা একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। আর এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি যে কোট করে রেখেছিলাম বেগুনগুলো সেগুলো দিয়ে দিব। আর অবশ্যই বেগুনটা একদম লো আঁচে ভাজতে হবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, এটা অনেকটাই রান্না হয়ে গেছে। তো আমি এটাকে উল্টিয়ে দিব। কত সহজে উল্টে আসছে দেখো, একদম প্যান থেকে ছেড়ে আসছে। আমি এটাতে কোনো প্রকারের তেল ব্যবহার করিনি। তোমরা দেখলে একদম প্যানটা শুকনো আছে। তো আমি এখানে ননস্টিক প্যানে করছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল কড়াইয়েও করতে পারবে, সেটাতেও কোনো সমস্যা হবে না। তো এক পিসটা এটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো সব উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও একই প্রসেসে আমি এটাকে ভেজে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাই উল্টিয়ে, অপর পিসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর প্যানে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। তোমরা দেখতেই পাচ্ছ প্যানটা একদম শুকনো। তো এভাবে আমি এই পিসটা উল্টিয়ে দিয়ে এই পিসটা আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচে করে ভেজে নিব। আর বেগুনটা একদম এত মুচমুচে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো তোমরা বন্ধুরা। তো উল্টিয়ে পাল্টিয়ে দুই পিসটাই খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এটাকে এখন আমি উঠিয়ে নিয়ে সার্ভ করে দিব। তাহলে দেখলে তো বন্ধুরা, তেল ছাড়াই কিভাবে বেগুন ভাজাটা হয়ে গেল কত সুন্দরভাবে, আর কত মুচমুচে বেগুন ভাজা হয়েছে। এটা খিচুড়ি, গরম ভাত, পোলাও কিন্তু একটা অসাধারণ রেসিপি। আর এই কারণেই এই রেসিপিটা ভাইরাল হয়েছে। বন্ধুরা, তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্টস করে জানাও কেমন লেগেছে তোমাদের কাছে, এবং একটা লাইক দিতে ভুলবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।